একটি বড় ধনী পরিবারে মেরিড নামে একটি মেয়ের জন্ম হয়েছিল। ওর বয়সের অন্য বাচ্চাদের তুলনায় ওর জীবন কোনো পরীদের গল্পের মতো ছিল। মেরিড এর থেকে বেশি কিছু চাইতেই পারতো না। দুর্ভাগ্যক্রমে ওর মা অসুস্থ হয়ে পড়েন এবং সেই কারণেই ওনার মৃত্যু হয়। মেরিড যাতে একা না থাকে তার জন্য ওর বাবা জুলেখা নামে এক মহিলাকে বিয়ে করেন। জুলেখার প্রথম বিয়ে থেকেই এলহা ও আনা নামে দুটি যমজ মেয়ে ছিল, যাদের বয়স মেরিডের সমান ছিল। মেরিডের বাবা নিজের দ্বিতীয় পত্নী এবং কন্যাদের ঘরে নিয়ে আসেন, যাতে মেরিড নিজের মাকে হারানোর দুঃখ আর একাকিত্ব ভুলে যেতে পারে। মেরিডের বাবা ওকে নতুন মায়ের কাছে রেখে কাজের উদ্দেশ্যে দূর দেশে পাড়ি দেন। কিন্তু কিছু মাস চলে যাওয়ার পরও ওনার কোনো খবর আসে না। জুলেখা ও তার দুই মেয়ে পিতার সমস্ত সম্পত্তি উপভোগ করতে করতে আরামে জীবন কাটাতে লাগলো। সৎ মা আর বোনেরা মেরিডকে বাড়ির কাজের লোক বানিয়ে দিল। এই রকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতেও মেরিড কোনো অভিযোগ করল না আর সবার ইচ্ছা অনুযায়ী সব কাজ করতে লাগলো। পরের দিন সকালে মেরিড জানালা খুলে বলল, কি সুন্দর দিন, আজ নিশ্চয় ভালো কিছু হবে, চলো দিনটা শুরু করা যাক। তারপর মেরিড তার বিড়ালটিকে ঘুম থেকে ডেকে দিল। আর তারপর বিড়ালটিকে বলল, তুই এজন্যই খুব মোটা হয়ে যাচ্ছিস। আর তার বাবা মায়ের ছবির সামনে গিয়ে প্রতিজ্ঞা করলো সে কখনোই হার মানবে না, যতই খারাপ সময় আসুক না কেন। তোমরা কোনো চিন্তা করো না, আমার অনেক বন্ধু আছে। এসব কথা বলতে বলতেই অপর পাশ থেকে মেরিডের সৎ মা মেরিডকে ডাক দিল। অন্যদিকে মেরিডের দুই বোন এলহা ও আনা ম্যাগাজিন থেকে পাত্র পছন্দ করছিল। তাদের সঙ্গে তার মাও বসেছিল। দুই বোনে একে অপরের পছন্দ নিয়ে সমালোচনা করছিল আর তার মাকে সাক্ষী করছিল। বলল, কিছু বলছিলে মা, কিছু কি কাজ ছিল? সৎ মা মেরিডকে বলল, ঘরের সব কাজ হয়েছে তো, এখন বাজার যাও ও সব কুমড়ো বিক্রি করে এসো। মেরিড দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ বলে যখনই বাজারের পথে রওনা দিচ্ছিল, তখনই শুনতে পেল তার সৎ মা ও বোনেরা কোথাও যেন যাবে পাত্রের খোঁজে। তখন মেরিডও তার স্বপ্নের রাজকুমারীর কথা ভাবতে লাগলো আর বাড়ির সব কাজ তাড়াতাড়ি করতে লাগলো। স্বপ্নেতে আমার থাকো তুমি, কখনো তুমি সামনে আমার এসে যাও না। ভাগ্যে দেখি যে আছে আমি জানি না, এখান থেকে আমাকে তুমি ঘরে নিয়ে চলো না। এটাই স্বপ্নে দেখি প্রতিদিন, তুমি তো সেই যে আমার জীবনটাকে বদলাবে। তাড়াতাড়ি তুমি এসে যাও সামনে আমার, দেখো আমার হৃদয়ে স্বপ্ন তোমার। এই ভিডিওটি কি আপনাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে পরের পার্ট দেখতে কমেন্ট করুন।